আমার এই প্রোগ্রামে ছাত্র শিবিরের সভাপতি এসেছিলেন। তার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ছাত্র দলের সঙ্গে শিবিরের সম্পর্কটা কেমন? তিনি আমাদেরকে বলেছেন যে ছাত্র দলের সঙ্গে বন্ধুপ্রতিম সংগঠন হিসেবে ভালো সম্পর্ক রাখতে চান। তারা ছাত্র দলকে বেশ কয়েকবার আমন্ত্রণ জানিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন। কিন্তু কোনো প্রোগ্রামেই ছাত্র দল তাদের আমন্ত্রণ গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? ওনারা অফিসিয়ালি আমন্ত্রণ দিয়েছিলেন কিনা আমি জানি না, কারণ ওনাদের এই ধরনের মিথ্যাচার করার অভ্যাস রয়েছে। আমি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে এই ধরনের কোনো চিঠি বা এরকম আমন্ত্রণ আমি এখন পর্যন্ত দেখিনি। যদি দিয়ে থাকেন সেখানে না যাওয়ার অনেক কারণ রয়েছে। যদি দিয়ে থাকেন আমার মনে হয় ওনারা দেননি, কারণ ওনারা মানে সত্যকে অস্বীকার করার প্রচণ্ড হাসিনা স্টাইলের মানসিকতা ওনাদের মধ্যে রয়েছে। তো যদি ওনারা দিয়ে থাকেন, না যাওয়ার কারণটা আমার কাছে যেটা স্পষ্টতই মনে হয় যে আমরা ওনাদের মতো দেখা গেছে যে আমাদের মঞ্চে এসে আমাদের প্রশংসা করে যাবে, আবার মঞ্চ থেকে নামার পরে আবার তীব্রভাবে মিথ্যা বানিয়ে বিষোদ্গার করবে। ইসলাম যেটা বলে যে যে ব্যক্তি সব জায়গায় বলে ঠিক সে হচ্ছে মুনাফিক। ঠিক আছে? সুতরাং এই ধরনের রাজনীতি আমাদের দরকার নেই। আমাদের বিষয় হচ্ছে যে ওনারা বাংলাদেশের পক্ষে যে কাজগুলি করবে সেটি আমরা প্রশংসা করব। আমাদের যে ভালো কাজগুলি সেটা ওরা প্রশংসা করবেন। খারাপ কাজগুলির সমালোচনা করবেন, যেখান থেকে আমরা শিখব। আসলে যদি কোনো মানুষ জ্ঞানী হয়ে থাকে সে মনে করবে যে তার যদি প্রকৃত সমালোচক যে নিষ্ঠাবান সমালোচক, যে সত্য মানে ভুলকে ধরিয়ে দেয়, সে হচ্ছে প্রকৃত বন্ধু। তো ওনারা যদি আমরা কোনো ভুল করে থাকি, ধরিয়ে দিয়ে থাকে যে এটা আপনাদের ভুল হচ্ছে, কিন্তু ওনারা যেই রাজনীতিটার আশ্রয় নিয়েছেন সেইটি ৫ই আগস্টের আগে বাংলাদেশের শিক্ষার্থীরা যে প্রত্যাশা করেছিল, যে কারণে শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, সেই রাজনীতির সাথে স্পষ্ট রকম প্রতারণা। কারণ আপনি একজন ব্যক্তির মনে করেন নাম আব্দুর রহিম, কিন্তু আপনি রহিম ছাড়াও আরও ৫০টা নামে আইডি চালাচ্ছেন। তো এই যে মানে ওই ব্যক্তিগুলোর তো অস্তিত্ব নাই। সেই আইডি দিয়ে আবার একজন মানুষ যখন আপনার মতের বাইরে যাচ্ছে, আপনি যে সেই মতের বাইরে গেলেই আপনি তার বিরুদ্ধে বিষোদ্গার করতেছেন। আপনি মনে করেন যে খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন নির্ভীক জবিয়ান প্যানেল থেকে জিএস প্রার্থী। খাদিজাতুল কুবরা পর্দা করেন এবং একেবারেই সেই হিজাবি তো অবশ্যই, তারপরে একদম হাত মোজা পা মোজা সে পড়া থাকেন। খাদিজাতুল কুবরা যতদিন না ছাত্রদলে যোগ দিয়েছেন ততদিন খাদিজাতুল কুবরার বিরুদ্ধে শিবিরের আপনি একটা অক্ষরও দেখবেন না। তার প্রশংসা, এবং তারা তাকে অ্যাপ্রোচ করেছিল ছাত্রী সংস্থা করার জন্য, শিবিরের আদর্শেই করার জন্য। কিন্তু যখন সে ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচনের ঘোষণা দিলেন, তারপরে তার আইডিতে আপনি গিয়ে দেখেন যে কি তীব্রভাবে তার উপর কি আক্রোশ, কি ধরনের মন্তব্য, কি কদর্য কথাবার্তা তার পোস্টে গিয়ে শিবিরের নেতাকর্মীরা করছে। এবং সেটির ব্যাখ্যা কিন্তু শিবিরের কেউ দেয়নি যে এটা আমরা করতেছি না। আপনি খাদিজাতুল কুবরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন যে সে দীর্ঘ ১৮ মাস যে জেলে ছিল তখনও তার এত কষ্ট লাগে নাই যেটি তিনি এখন সেই কষ্টগুলো পাচ্ছেন। সুতরাং এই যাদের বৈশিষ্ট্য, তারা ডাকলে আমরা হুড় করে চলে যাব, আর ওনারা এই ধরনের কথা বলবেন যে আমরা ডেকেছি আসে না। তো আপনাদের আচরণ তো ভাই মুনাফেকের আচরণ। আপনাদের সাথে তো আমরা তো একসাথে আন্দোলন করছি, তখন তো দেখছি ৫ তারিখের আগে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের প্রতি একদম সত্যিকার অর্থে অনেকের একটা সিম্প্যাথি ছিল যে বাংলাদেশের মানুষ তো ধর্মীয় অনুভূতিশীল মানুষ, ধর্মের প্রতি প্রচণ্ড রকম টান বাংলাদেশের মানুষের রয়েছে। যে মানুষটা দেখবেন নামাজ কালাম করে না, কিন্তু আল্লাহ নবীকে নিয়ে কেউ কোনো কথা বললে সে রাস্তায় নেমে যাচ্ছে। এইটা আমাদের একদম জাতিগতভাবে আমরা এরকমের। সুতরাং তারা যে নামের সাথে যে ইসলামী শব্দটা আছে সেই কারণে তাদের প্রতি সেই সহানুভূতিটা অনেকেরই ছিল। কিন্তু ৫ তারিখের পরে যখন তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে, তখন এই যে তারা যে চেতনার রাজনীতিটা করে একরকম, যেমন আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ লালন পালন কিছুই করে নাই, ব্যবহার করেছে, ঠিক ওনারাও ইসলামকে ব্যবহার করছেন। ওনারা ইসলামিক রাজনৈতিক দল না। ইসলামিক রাজনৈতিক দল হলে তো ওনারা কোথাও না কোথাও বলতেন যে আমরা ইসলামিক কনস্টিটিউশন চাই। কোথাও কি বলেছে তারা যে আমরা ইসলামিক সংবিধান চাই? বলে নাই। তারা সেকুলারিজমের কথা বলে, কিন্তু নামে হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির। আপনি এই যে হিন্দু প্রার্থী দিয়েছে, এটা কি? মানে এটা একটা অপকৌশল। আপনি বলতেছেন ইসলামিক রাজনীতির কথা। ওনারা সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস এটা রাখতে চান না, কিন্তু ওনারা ইসলামিক দল। মানে সর্বঙ্গে ব্যথা ও সিদ্ধব কথা, মানে ইসলামের কথা ব্যবহার করে ইসলামকে
একটা ফেতনার দিকে নিয়ে যাওয়ার। আল্লাহ নবী বলেছেন যে শেষ জামানায় সবচেয়ে বেশি মানুষ অসুবিধায় পড়বে ইসলামপন্থীরা, মুসলমানরা ফেতনার কারণে। এবং বাংলাদেশে এই যে ফেতনার যে প্রকট, এই যে প্রভাব বেড়ে চলেছে, এর জন্য একমাত্র দায়ী হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির।